কাজ করতে করতে কখন যে লেগেছে আমি কিন্তু বুঝতে পারি নাই। তো কালকে আমি এইখানে ভাড়ার উপরে কাজ করছিলাম আর বারবার মই দিয়ে উঠানামা করছিলাম। ওইখানটাতে একটা লোহার অ্যাঙ্গেল বেরিয়েছিল, ওই লোহার অ্যাঙ্গেলটাতে কখন লেগে গিয়েছে আমি কিন্তু বুঝতে পারি নাই। সকালবেলাতে জামাটা পাল্টানোর সময় আমি দেখছি যে এরকম অবস্থা। তাই খানিকটা সর্ষের তেল আর হলুদ গরম করলাম, দিয়ে লাগাইলাম। তারপর মুখ হাত ধুয়ে কিছু না খেয়ে রুম থেকে বেরোলাম। আজকে আমাদের রান্না হয় নাই। তো হ্যালো বন্ধুরা, আমি আবু থালাবাদী, চেন্নাই থেকে। যেহেতু আজকে রান্না হয় নাই, তাই আমি রুম থেকে বেরোনোর সময় ভাবলাম যে বাস স্ট্যান্ডে যে আগে কিছু খেয়ে নেবো, তারপর কাজে যাব। কিন্তু আমি এসে দাঁড়াইলাম আর বাস চলে এলো। তা আমিও বাসে উঠে পড়লাম যে যেখানে কাজে চললাম ওইখানে কিছু খেয়ে নেবো। কিন্তু এইখানে আশেপাশে কোনো হোটেল নাই, খাবারের দোকান নাই, শুধু একটা চায়ের দোকান রয়েছে। আমি চায়ের দোকানে ঢুকেই বইম থেকে একটা কেক বার করলাম খাওয়ার জন্য। তারপরে শুনছি দোকানি বলছে যে এরকম ব্যাপার, কালকে নাকি এই দোকানে কেউ চা খেতে এসে এক প্যাকেট সিগারেট চুরি করে নিয়ে চলে গিয়েছে। এবারে দোকানিটা আমাকে দোকানের সিসিটিভি ফুটেজটা খুলে দেখাইছে, বলছে এই দেখো মানুষটাকে যদি চিনতে পারো, সে একটা বাঙালি। আমি নিজেও দেখলাম, ক্যামেরাতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। কি বলবো, কথাটা শুনে আমারই খারাপ লাগলো। চেন্নাইয়ের লোকরা কিন্তু সবসময় ভালো, আমাদের লোকগুলাই ভালো নয়। আর দেখো চেন্নাইয়ের লোকরা কিন্তু দোকানগুলো খোলামেলা রাখে আমাদের জন্যই, যে বাঙালিরা হয়তো আসবে দোকানে কিছু খেতে, মুখে বলতে পারবে না, ভাষা বলতে পারবে না, তার জন্য সব কিছু ছেড়ে দেয় যে নিজের ইচ্ছা মতো নিয়ে খাও, তারপরে টাকা দাও। কিন্তু সেইখানেও যদি মানুষ এরকম করে, তারপর দোকান থেকে একটা কেক খেয়েছে, আমি কাজে লাগলাম। ঘর মালিক আমি এসেই বলেছিলাম যে আজকে রান্না হয় না, এখানে হোটেল নাই, তো আমার জন্য একটা খাবার এনে দিও। তো আমার জন্য বিরিঞ্চি ভাত এনে দিল। তা বিরিঞ্চি ভাত করে আগে খেয়ে আবার আমি লাগলাম কাজে। আর এখন আমরা বাড়ির পিছনকার দিকে দেয়ালটা প্লাস্টার করছি। তো এখানে ঘর মালিকের বেশি জায়গা নাই, মানে পাশের বাড়ির ছাদ থেকে কাজটা করতে হয়েছে। তাই পিছনের বাড়ির মালিকটার কাছে পারমিশন নিয়ে আসি, তবে যে কাজ শুরু করতে পারলাম। মানে ওরা যদি বলে তবেই হবে, যার ঘর তার ইচ্ছা মতো কাজ হবে, তার বাড়িটা তো নোংরা হবে না কাজ করলে। তবে একবার বলাতেই কিন্তু বললো যে বেশ ঠিক আছে কাজ করো, কিন্তু পরিষ্কার করে দিও। অনেক অনেক জায়গাতে তো কাজ করা তো দূরে থাক, পাও রাখতে দেয় না। মানে পাশের বাড়ির লোকটার সাথে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে কাজ করে আরাম আছে, আর যদি সম্পর্ক ভালো না থাকে তাহলে তখন একটু ঝগড়া ঝামেলা হয় কাজ করতে যাই। আর এই কটা দিন দেখছি ঠিক 4:30-5টা বাজছে আর টিপটাপ করে বৃষ্টি পড়তে লাগছে। আর আজকেও কাজ করতে করতে সন্ধ্যার দিকে একবার বৃষ্টি শুরু হয়ে গেল। তো আমাদের তখনও 3-4 কড়াই মশলা বাকি ছিল। এবারে মশলাটা তো আর ফেলে আসা যায় না, মশলাটা শেষ করতে গিয়ে কাজ ছাড়তে প্রায় 7টা বেজে গেল। রুম পৌঁছাইছি তখন 7:30 বাজছে। রুমে আসার পর দেখছি এইদিকে অনেক জোরে বৃষ্টি হচ্ছে। এখন একটু থেমেছে মনে হচ্ছে, ছাতা তো আমার কাছে নাই, তাই গামছাটা মাথায় দিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। আর এই কটা বছর ধরে দেখছি আবহাওয়ার কিন্তু বিশাল পরিবর্তন। মানে বর্ষার দিনে বৃষ্টি হচ্ছে না, বর্ষার দিনে খরা হচ্ছে, তারপর যখন খরার সময় হচ্ছে তখন বৃষ্টি হয়ে গেছে। মানে যখন যা ইচ্ছা তাই হতে লাগছে। যা হবে হোক, তাতে আমাদের কি করা আছে। তবে আমি একটাই কথা ভাবছি যে বাইরে প্লাস্টার করে এলাম, যা জোরে বৃষ্টি নেমে গেল সব মনে হয় ধুয়েই যাবে।